হরে কৃষ্ণ। সূচিবাই বা ওসিডি রোগ যেটা হচ্ছে এখন আমাদের সমাজে খুব বেশি পরিমাণে হচ্ছে। তো অধিকাংশ মানুষ আমরা প্রথম পর্যায়ে মনে করি যে এটা হয়তোবা তার সেবা পূজা বা ভগবানের সেবা পূজা নিয়ে সে ব্যস্ত আছে, বা এইসব কারণে তার ভিতরে এগুলো কাজ করতেছে, অর্থাৎ সুচিতা বা শুদ্ধতা নিয়ে এক ধরনের রোগ সৃষ্টি হয়, যেটা আমাদের পরিবারের বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে যায়। তো সেরকম ভাবে আজকে আমার কাছে একজন বোন এসেছে, যদিও আমার থেকে বড়, কিন্তু তিনি এখন এইরকম একটা পরিস্থিতির ভিতরে আছে বা পর্যায়ে আছে। আমি যখন বাড়িতে ছিলাম সে তখনই আমাকে মেসেজ দিয়েছে যে মাতাজি আমি বাঁচতে চাই, আপনি আমাকে শুধু বাঁচাতে পারেন। তো আমি ভাবছি হয়তো বা ফ্যামিলি কোনো প্রবলেম বা অন্য কোনো সমস্যা, কিন্তু পরবর্তীতে সে আসার পরে তোমার সমস্যাটা একটু বলো, কি কি হয়? হরে কৃষ্ণ। আমার সমস্যা হচ্ছে ওয়াশরুমে গেলে মনে হচ্ছে যে বারবার মানে আমার পা ধুতে ইচ্ছে করছে, জল ছিটে আমার গায়ে আসছে, আমি স্নান করে শুদ্ধ হচ্ছি না, আমি ভুলে যাইতেছি মনে হয়, এরকম করতেছি। বারে বারে বালতি ধুইতেছি, বারে বারে মগ ধুইতেছি, কেউ আসলে রুম বারবার পরিষ্কার করে মুছতেছি, তারপরে কেউ কোনো কিছু স্পর্শ করলে বারে বারে ধুইতেছি, এগুলাই মানে বারে বারে করতেছি। 5-6 ঘন্টা ওয়াশরুমে কাটিয়ে আসতেছি। মানে আমার সাধারণ সেন্স স্বাভাবিক যে কাজগুলো ওগুলা কোনো কিছু মাথায় আর এখন মানে ঢুকে না, এটাই হচ্ছে সমস্যা। তো ওকে হচ্ছে আমি কিছু আর কি দিয়েছি, মানে বিশেষ প্রাথমিক পর্যায়ে যে বিষয়গুলো ওকে জানানো লাগে, যে প্রথমে হচ্ছে ওকে পর্যাপ্ত ঘুমাতে হবে, এবং ও যে কাজগুলো করতেছে এগুলো ফ্যামিলিকে সাপোর্ট করা যাবে না, অর্থাৎ ওর ফ্যামিলি মেম্বার যারা আছে তারা এই বিষয়গুলো ওকে সাপোর্ট করবে না। ইভেন ওর জীবন থেকে এই সুচিতা, শুদ্ধতা, তারপরে স্পর্শ, ছোঁয়া নাড়া, এই শব্দগুলো ওর লাইফ থেকে বাদ দিতে হবে, এবং এই ক্ষেত্রে পরিবারের মানুষজন ওকে একটু সাহায্য করতে হবে, এবং প্রতিদিন ওকে একটু মেডিটেশন নিতে হবে, অর্থাৎ একটু ঘুমানো পর্যাপ্ত পরিমাণে, তারপরে কোনো ডিভাইস ব্যবহার করা যাবে না, যেরকম ফোন, তারপরে টিভি, এগুলো ব্যবহার করা যাবে না। এবং ওকে হচ্ছে সকাল বিকেল একটু হাঁটতে যাওয়া, জনসমাগমে নিয়ে যাওয়া, অর্থাৎ মানুষের ভিতরে নিতে হবে। ও কিন্তু মানুষের ভিতরে যাওয়া পর্যন্ত বাদ দিয়ে দিয়েছে, কারণ ওর মনে হয় যে ও মানুষের ভিতরে গেলে সেটা স্পর্শ করলে ওর এসে স্নান করা লাগবে। ইভেন ও বাথরুমে 6 থেকে 7 ঘন্টা থাকে, ও যখন বাথরুমে ঢুকে তখন 6 থেকে 7 ঘন্টা শুধু বাথরুমের ভিতরেই থাকে, আর বারবার স্নান করতে থাকে বা বারবার ধুতে থাকে। তো এই যে যে সমস্যাগুলো, এটা খালি ওর না, এরকম আমাদের সমাজে অনেকে আছে। তো এটা থেকে আসলে বের হয়ে আসা যায়, এই বিষয়টা নিয়ে আমি পরে ডিটেলসে আরো ভিডিও করব, কিন্তু এখন আমি শুধুমাত্র এই কারণেই জানালাম কারণ এটা একটা রোগ, অর্থাৎ এটা হলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ডাক্তার দেখানোর, কাউন্সিলিং করার, বা ওই সময়টাতে সেই ব্যক্তি যাকে বিশ্বাস করে শুধু তার কথাই পরিবর্তন করা সম্ভব। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে ওকে কিন্তু ডাক্তার দেখাইছে, অনেক কিছু দেখাইছে, কিন্তু ও কাউকে বিশ্বাস করতে পারছে না। ওর মনে হয়েছে ও যদি আমার কথা শোনে তাহলে ও সুস্থ হবে। তো এসে তো একদম আমাকে মানে পাটা ধরে জড়াই ধরছে যে আপনি বললে আমি সেটা মানবো। তো এইরকম যাকে যে মানবে তার কাছে নিয়ে গিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করতে হবে। তো এখন ও যাতে বের হয়ে আসতে পারে সেজন্য আমি ওকে জপমালা এবং এই যে গীতা, এই গীতাটা আমি ওকে নিজেই উপহার দিচ্ছি। এটা তুমি হচ্ছে প্রতিদিন পাঠ করবা, এবং এটা পাঠ করার জন্য ওকে আমি নির্দিষ্ট একটা সময় বেঁধে দিয়েছি, যে এই সময়টাতে বসে যেন এটা করে, অর্থাৎ ওর মনের ভিতরে এই যে শুচিবাই যে ভাবটা আসে এটা থেকে যেন ও নিজেকে কন্ট্রোল করতে পারে। এবং তার জন্য গীতা পাঠ করলে ব্রেন এবং মন দুইটাই হচ্ছে শান্ত থাকবে। তো অবশ্যই গীতা পাঠ করবা প্রতিদিন, আমি যে রুটিনটা লিখে দিচ্ছি সেই রুটিন দেখে, ঠিক আছে? আপনারা প্রার্থনা করবেন ও যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে, কারণ খুব ভালো ফ্যামিলির একটা মেয়ে, ওর বাবা টিচার, মানে পুরো একটা অনেক বড় একটা ফ্যামিলির মেয়ে, কিন্তু শুধুমাত্র এই সমস্যার কারণে ও মানে কোনো সাংসারিক জীবন বলুন বা কোনো মানে শিক্ষা জীবন বলুন, কোনো কিছুর ভিতরে ও শান্তিতে থাকতে পারছে না। তো আমরা সবাই প্রার্থনা করবো যেন ও সুস্থ হয়ে যায়। তো সবাই ওর জন্য একটু প্রার্থনা করবেন। হরে কৃষ্ণ।